এখন বাজে 12:30। তো খাওয়া রেডি করে ফেলেছি, ছেলেও পড়তে যাবে, মেয়েও পড়তে যাবে। হাই এভরিওয়ান, আমি শিখা, আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নিজেকেও বেরোতে হবে, তাই আজকে আর সবজি রান্না করিনি, অনেকটা লেট হয়ে গেছিলো বলে। তো সিম্পল আলু ভাতে দিয়েছিলাম, ডাল তো ছিল সকালের সেদ্ধ, মাছের ঝাল আর শাক ভাজা। তো ছেলে বেরিয়ে চলে গেল, দেখো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। এবার একটু আজকে আবার আমাকে ঘুম পাচ্ছিলো, কিন্তু ঘুমালে হবে না, যেতে হবে। তো ওদিকে মেয়ে একটু পরে পড়তে যাবে, ও আছে, ওকে বললাম যে তুই দরজাটা লাগিয়ে যাবি। তো যাওয়ার পথে দেখো এই যে রাস্তায় দেখতে পেলাম নদী, আর তোমাকে দেখাবো নদীর ধার দিয়ে যাচ্ছি। তো যেখানে গিয়েছিলাম, তো দেখো তাদের বাড়ি মেয়েটা দেখো কত সুন্দর হাতের কাজ করে, আমার দেখে এত ভালো লাগলো যে ভাবলাম একটু তুলে নিই, তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে। কেমন বড় হয়েছে দেখো, কি সুন্দর। আগে ড্রয়িং করতো, এখন টেনে পড়ছে, এখন একটু ড্রয়িং মানে বন্ধ রেখেছে। একটা দেয়াল পেন্টিংও করেছে, সেটাও আমাকে মানে ফোনে ফটোটা দেখিয়েছিল, পূর্ব সুন্দর করেছিল। মানে কি বলবো, এই বয়সে বাচ্চা যে এত সুন্দর করতে পারে আমি না দেখলে বুঝতেই পারতাম না। তো বাড়ি ফিরতে ফিরতে আমার অনেকটা সন্ধে হয়ে গেছে। তো আজকে তো জানো ভূত চতুর্দশী, তো আজকে বাড়ির মঙ্গলের জন্য আমাকে 14টা প্রদীপ জ্বালবো, মানে জ্বালতে হবে। তো প্রদীপটা আগে থেকে ভিজিয়ে রেখে দিলে ভালো হতো, তো ভেজানো হয়নি। যাই হোক, আমি এসে প্রদীপটা ধুয়ে নিয়েছি। তো এইবার দেখো সলতেটা লাগিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো এসে কিন্তু আমি আগে পা হাত ধুয়েছি, আর এসে একটু বসেও ছিলাম। তো বাড়ি ফিরে জানো তো আবার একটা মন খারাপও হয়ে গেছে আমার আজকে। কখন মানে আমি ছিলাম না, চলে গেছি, মেয়ে পড়তে চলে গেছে, ছেলেও বাড়ি এসে জল ধরেছে, কখন দরজাটা আলকা রেখেছিল নাকি জানি না। তো কুকুর ঢুকে গেছিলো ঘরের ভিতরে, এবার চারিদিকে দরজা লাগানো, সে আর বেরোতে পারেনি। চারিদিকে মানে সে যে কী অত্যাচার করেছে ঘরে, কি বলবো। এসে সেই সব আগে পরিষ্কার মানে ঝাঁটটা দিয়েছি, তো সেগুলো আগে পরিষ্কার করে ফেলতে হবে, অনেক ঝামেলাও আছে। কিছুটা করেছি, আবার কিছুটা মুছতে হবে। তো মন্দিরে দেখি অনেকটা সন্ধে হয়ে গেছে যেহেতু, তো আমার যা সন্ধেটাও দিয়ে দিয়েছে। যাই হোক, সন্ধে দিয়ে দিই, আমি তো প্রদীপটা জ্বেলে দেবো। তো মন্দিরে 3টে প্রদীপ দিয়ে দিলাম, আর প্রত্যেকটা উঠানো একটা করে করে দিয়ে দেবো। তো আজকে তো অন্ধকার রাখতে নেই, সবাই জানো চারদিকে আলো জ্বালতে হয়। তো এমনিতেই এখন পুজোর আগে থেকেই সব আলো চারিদিকে জ্বলে যায়, আর অন্ধকার থাকে না কোথাও। তো আমি এখানে 3টে প্রদীপ দিয়েছি, এবার এই উঠানে একটা, ওই উঠানে একটা দিয়ে দেবো। দিয়ে আবার কি একটু বসবো, তারপরে চা খাবো। মনটা তো একদমই মানে ভীষণ পরিমাণে আজকে খারাপ হয়ে গেছে, আজকের দিনে ওইটা দেখেই মন খারাপ হয়ে গেছে। আমার ওই রাস্তার ধারে যে গ্রিলটা লাগানো ছিল, গ্রিলে মানে ওই বিড়াল ঢুকে যায় বলে মানে নিচু করে, খুব একটা উঁচু করে নয়, একটু ঘেরা ছিল, ব্যাকলাইট লাগানো ছিল, সেটাকেও ছিঁড়ে পুরো নষ্ট করে দিয়েছে। ছিঁড়ে তো নষ্ট করে দিয়েছে, 2 দিকটা নষ্ট করেছে। আবার ওটা এই দেখো ওইখানটা যে দিতে যাচ্ছে, ওই যে ছিঁড়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ ওখানটা ছিঁড়েছে। আবার ওইটাকে আমাকে নতুন করে লাগাতে হবে, নাহলে তো বিড়ালের অত্যাচারে মানে টিকতেই পারবো না। তো আমি পেছন দিকেও দিয়ে দিলাম, যেখানে আমার কল আছে অন্ধকার। তো বাবু দেখো এই যে বাজি ফাটানো শুরু করেছে, কত যে বাজি কিনেছে এবছর। ওর পিসিমণিরা টাকা দিয়েছিল, জমা দেয়নি, যে কিনতে বলেছিল, তো আমি কিনে দিইনি, টাকাটা রেখে দিয়েছিলাম, অন্য কাজে লাগবে। তো দেখো এই যে বাজি কিনে ফাটাচ্ছে, কি আর বলবো বলো। হয়ে গেল ফুস, হয়ে গেল ফুস। ই পড়বে পায়ে, খালি পায়ে আরো অনেকক্ষণ হয়, অনেকক্ষণ জ্বলছে।